বাবা, ও বাবা, ভালো একটা খুশির খবর আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই খিদা লেগেছে রাস্তায়। আল্লাহু রাস্তা আকবার। কিটা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওই তুই আমার স্বপ্নরে পূরণ করতে দিলি রে। তাকবীর দিচ্ছে কিছু জানবি তাই করতে পারি কিছু তো তাকবীর দিচ্ছি। আরে দাদা ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে তাকবীর দিলাম কেন এটা পরে বলবো। বিষয়টা হচ্ছে তুমি কি স্বপ্ন দেখতেছিলে সেটা আমাকে বলো। ওই স্বপ্ন দেখছিলাম আমার ওই বড় আব্বার সোয়ালের মাইয়ের মাইয়ে আমার স্বপ্নে আইলো। এই কয় দাদার নাতির প্রতি বুঝলাম না এত আইসা কেমন কয়েছে যে তোমার লেগে একটা খুশির খবর আছে। সেই আপনি শুনি যে কে একই শব্দ আছে কোয়ারে আমার আচমকা কমে গেছে। তোর কারণে আমার খুশির সংবাদ কি খবর, খুশির কি খবর সেটা আমি বুঝতে পারলাম না, পালন শুনতে পারলাম না। আরে দাদা খুশির খবর শুনতে পারোনি এটা কোনো বিষয় না। হ্যাঁ আমি একটা খবর দিচ্ছি তোমাকে। তুই আমার কি খবর চাইছিস? ওই খবরটা হচ্ছে কেন ওই যে হাসিনা পালাই গেছিল না, মাইছো কেন এই মারবো না তো কি করবো তোরাই। সে হাসিনা চলে গেছে পালাই, সেটা তা আমি অনেক আগের থেকেই জানি। তা আবার নতুন করে তাকবীর দিয়ে বলার কি আছে? আরে আমার পুরো কথাটা তো শুনবা নাকি তার আগে? তা কি কবি? আচ্ছা কয়া সুযোগ দিলাম। ওই যে কিয়ামত তো হবে, ওই কিয়ামতের মাঠ ওই যেখানে অনুষ্ঠিত হবে ওই যে সিরিয়ায় কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে সিরিয়া। ওই সিরিয়ার প্রেসিডেন্ট পলাই গেছে। হয় ওর নাম হচ্ছে বাশার আল আসাদ। 24 বছর রাজত্ব করেছে। ও বাশার আল আসাদ 24 বছর রাজত্ব করেছে না, এটা আসলেই তো খুব খুশির খবর রে। তুই আমার খালি পাইলি রে তোরে মারা ভুলে গেছে বুঝছি। সরি আসলে স্বপ্নটা আমার সত্যি হয়ে গেছে। ওই যে আমার বড় আব্বার সোয়ালের মেয়ের যে স্বপ্নে যা বলো আসলে খুশির খবর। সে ক্ষতিল যে একটা খুশির খবর হতে পারে, এটা আসলে একটা খুশির খবর। যেটা জালেমের পতন হয়ে গেছে, বাংলাদেশে হাসিনার মতন সেও পলাই গেছে। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী 12 বছর সিরিয়া মাইর খাবে। মাইর খাওয়ার পরে তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। তাহলে বিজয় হয়ে গেছে কি? হ্যাঁ বিজয় লাভ করেছে। এটা আসলে খুব ভালো খবর। তাহলে দেখছি কোন কায়দায় আল্লাহ জালিমকে পতন ঘটায়। এই সহির সামনে এই দুটো দেশের জালেমের পতন আমরা দেখতে পারলাম, ফলাই গেছে। কিয়ামতের সময় ফিরে গড়ায় আসতেছে বুঝছি। এই জন্যই তো এই জালিমগুলোর পতন হয়ে যাচ্ছে। এখন মনে করো যে বাকি আছে ওই ইসরায়েলের পতনটা করতে পারলি হয়, ফিলিস্তিনি মুসলমান শান্তি পায়। সিরিয়া এতদিন মুসলমান মার খাইছে, তারা আবার বিজয় লাভও করেছে আলহামদুলিল্লাহ। আমাকে বাংলাদেশের জনগণও খুব অশান্তি ছিল, বাংলাদেশের জনগণও মুক্তি পাইছে আলহামদুলিল্লাহ। এরম সমস্ত জালিমগুলো এরম পতন হয়ে যাক। সব দেশের জালিম পতন হয়ে গেল, ওই ভারতের জালিম কিন্তু পতন হবে না, এইটা মাথায় রাখতে হবে। ওই ভারতের জালিমরে মনে করো যে নবীজি যুদ্ধের কথা বলেছে গাজওয়াতুল হিন্দ, ওই যুদ্ধটা করিয়ে ওই জালিম গিয়ে পতন ঘটাতে হবে না আমাকে। তাই প্রস্তুতি থাও, এখন যুবক আসো, যুদ্ধ যদি প্রস্তুতি গ্রহণ করো বুঝতে পারছি। ওই নবীজির ঘোষণা অনুযায়ী, ভবিষ্যৎবাণী অনুযায়ী ওই যুদ্ধে মুসলমানদের মধ্যে 3টে ভাগ হবে। 3টে ভাগের একটা ভাগ যারা যুদ্ধে করার ভয়ে পলায় যাবে, একটা ভাগ যারা শহীদ হবে আর তারা বিনা হিসেবে জান্নাতে যাবে এই শহীদ হওয়ার কারণে। আর একটা ভাগ তারা যুদ্ধ চালিয়ে যাবে, তারা অল্প কিছু লোক হবে, তারা যুদ্ধ চালিয়ে যাবে এবং তাদেরই আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিবেন। আবার তারা মরে যাওয়ার পর তাকেও আল্লাহ জান্নাত দিবেন। আর যারা পলায় যাবে তারা তো জাহান্নামী। তাই পলানোর দলে যেন না থাই সেই দোয়া করি আল্লাহর কাছে। ওই প্রস্তুতি গ্রহণ করো জিহাদের জন্য। হ্যাঁ
খুব সুন্দর একটা খবর নিয়ে আইসাও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি একটু গম ভর্তি গেলাম, তারপরে ভাড়াটা বানাই দেবো এসে।